মিষ্টি কোথায়? ওটাকে দেখছি না মিষ্টি। हम कैसे ना हो तो हम तो नहीं आई ना। तो हर भतीजा अगर ना हो तो हम कैसे ना हो तो नहीं आओ तो हम कैसे ना हो तो हाँ हम नहीं आएंगे। छोड़ो तो देखिए नहीं हम कैसे आओ तो नहीं आओ तो सब पकड़ लिया। पकड़े अरे बाबा गुनगुन शासन के देखे पार में जावे ना और আমি বলি কাঁদতে পারি না ভালো কাঁদতে পারি। এই ওটা কে রে মাটিতে চুপ করে ওখানে বসে আছে? আমি তো আসেই বসবো কি? তুমি স্বপ্ন দেখছো? পুরোটাই স্বপ্ন দেখছো। আমি স্বপ্ন দেখছি। আসলে আমি নেই। আমি স্বপ্ন দেখছি। আমার সাথে বদমাইশি হচ্ছে। এটা কে রে এখানে চুপ করে বসে আছে? বাউল সেজে এটা কে? সেজে না, একটা মূর্তি 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 মূর্তি। তার হাতে পুরো বেশি কান মুলো না। দেখো আমি তো জামাই, আমার তার প্রেস্টিজ আছে তাই না? প্রেস্টিজ নাও তো প্রেস্টিজ। হরি ওম। এইটা তো বড়ি। দেখি দেখি মুখটা দেখি মুখটা। পুটু বেশি আমি আসতে চাইনি। ওই গুনগুন बर्बाद हो गया। এই শোনো, খবর তুমি মিথ্যা দেবো না, আমি তো গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে নো মোর অশান্তি আই ওয়ান্ট পিস। ঠিক আছে নো মোর অশান্তি। ওম শান্তি ওম শান্তি। বাঁচা গেল। কি তোমাদের খিদে পাইনি? না মানে সারাদিন এত লাফাঝাপি করেছো, নিশ্চয়ই তোমাদের খুব খিদে পেয়েছে। হ্যাঁ ঠিকই বলেছো। সারাদিন এই সবাইকে রেডি করতে গিয়ে এত কিছু রেডি করতে গিয়ে এত সাজগোজ করতে গিয়ে কিছু খেতেই পারিনি। না খেতে আমরা সবাই চলে এসেছি। আর এই যে ক্রেজিটা ও মানে হিরো না, তো ফালতু হিরো, কিপটে একটা হিরো না। মানে কিছু কে আসেনি তো তাই। সুকল্যাণ আঙ্কেল মানে আমরা সবাই তো শুনলাম তুমি অনেক কিছু অর্ডার দিয়েছো। তুমি সব কিছু অর্ডার দিয়েছো তো? হ্যাঁ ডোন্ট ওয়ারি, সব অর্ডার করে দিয়েছি। ও পুটু পিসি। গুনগুন তুমি আমাকে মিথ্যে কথা বলেছো? তুমি আমার কথা গিয়ে সুকল্যাণ আঙ্কেলকে বলেছো আর ওর কথা এসে আমাকে বলেছো? না 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 আমি কোনো মিথ্যা কথা বলিনি। মা কালী দিব্যি। আবার মা কালীর দিব্যি? না আমি কোনো ঢপ দিইনি। তুমি বিশ্বাস করো আমি কোনো মিথ্যা কথা বলিনি। মানে তোমরা তো মনে মনে এটাই চেয়েছিলে না, আমি শুধু তোমাদের মনের কথাটা আর কি মানে বার করে দিয়েছি যাতে তোমাদের বিয়েটা হয়ে যায়। নাহলে বলো কত ঝঞ্ঝাট হচ্ছিল, ঝামেলা হচ্ছিল। হ্যাঁ মানে তোমরাও তো চাই যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায়। বলো না সবাই তো চাই বিয়েটা। ওই জন্যই মানে আমি যে সেটা করেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি, কাউকে কোনো মিথ্যা কথা বলিনি। তো তোমাদের কবে বিয়েটা হবে? না তোমার সেটা ওই যে পুটু ঠাকুর, তাকে জিজ্ঞেস করো। ও পুটু ঠাকুরন, কবে বিয়ে গো তোমার? কবে গো? ফের পুটু পিসির সঙ্গে তামাশা হচ্ছে? আমি না তামাশা কোথায় করলাম পুটু পিসি, শুধু তো তোমার বিয়ের কথাটুকুই শুধিয়েছি গো। বড়দের সাথে ইয়ার কি? হ্যাঁ না আমি কিন্তু একদম বড়দের সাথে ইয়ার্কি মারতে চাই না। আমি যাই গাড়িতে। ইলা না আরে এত খাবার অর্ডার করেছি, সব খেয়ে যাও। সুকল্যাণ কাকু আমি কিন্তু খেতে আসিনি, এরা মানে এক প্রকার জোর করে আমায় এনেছে, এদের পাল্লায় করে আমায় আসতে হয়েছে। ও তুমি কিছু করোনি না? হ্যাঁ গাড়ি এর সময় তো একমত হয়েছিলে, সবার সাথে প্ল্যান করেছিল। যেই ধরা পড়ে গেছে অমনি বলছে আমি নেই আমি এসব। হ্যাঁ মিট মিটে বজ্জাত কোথাকার, একদম চুপ করকে बैठो, একদম চুপ। মাস আদমি হাই এই যে এরো এখন তোমার কথা যাওয়া হবে না, এখানে থাকো। গোলে মালে পীড়িত করো না, গোলে মালে পীড়িত করো না, পীড়িতি কাঁঠালের আটা আটা পীড়িতি কাঁঠালের আটা, সেটা লাগলে পরে ছাড়ে না। স্ট্রং আটা স্ট্রং। গোলে মালে গুনগুন শোনো দিকে, শোনো শোনো শোনো। বলছি যে বিয়েটা এবার তাড়াতাড়ি অ্যারেঞ্জ করে ফেলো, তোমার পুটু ঠাকুরুন রাজি।
কি হয়েছে? বাবিন, তো সুকল্যাণ কাকু এই ভাঙা বিয়ে জোড়া দেওয়ার জন্য যা করছে না বাবা, তাড়াতাড়ি কর, থেমে থাকিস না, জোগাড়পাতি কর, নয়তো কি বলছে বলতো, বলছে বিভাগী হয়ে যাব। এই হচ্ছে কথা, এই তো বাড়ি গিয়ে তাড়াতাড়ি জানাতে হয় তাহলে। কাঁঠালের আঠা, পিরিতি কাঁঠালের আঠা, সে যে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো না, গোলে মালে পিরিত করো না। গুনগুন না, গুনগুন প্লিজ, মানে তুমি আজ যাই করো, গানটা প্লিজ গেও না। ছেড়ে দাও না গুনগুন, আজকে আজকে দিনে তো আমি একটা গান গাইবই। বরবাদ হো গয়া। হ্যাঁ, কি হলো? পিরিতি কাঁঠালের আঠা, সরি পিরিতি কাঁঠালের আঠা, শুনবে? ছেড়ে লাগলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত করো 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 না। আরো প্রশ্রয় দাও, আরো লাই দাও। এই তোমার প্রশ্রয় বুঝলে এবারে ছেলে মেয়েদের এরকম ডানা মেলেছে। হ্যাঁ, একটা ছেলে মেয়ে বাড়িতে দেখা যাচ্ছে না, না ছেলের বউরা, ছেলের দল, কাউকে দেখা যাচ্ছে না, কারো টু শব্দটি কোথাও পাওয়া যাচ্ছে না, কেউ কোথাও নেই এবারে। এরকম কাঁচা কলা বউ হলে এরকমই অবস্থা। বুঝলি, আমি কোথায় সংসারটাকে এবার শক্ত হাতে ধরে রাখবার চেষ্টা করছি। আর ইনি কি করছেন? উনি এই সংসারটাকে গা এলিয়ে ভাসিয়ে দিচ্ছেন। কোনোদিন তো শাসন করতে পারোনি কোনোদিন। খবরদার, তখন থেকে তুমি যা খুশি তাই বলে যাচ্ছ, যা খুশি বলে যাচ্ছ। আমি কি করব? হ্যাঁ, আমায় যদি কেউ কিছু না বলে চলে আমি করবোটা কি? আরে তোমার প্রশ্রয় তো এরকম হয়েছে, না বলে কয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার সাহসটা পায় কোত্থেকে? এক মিনিট, তখন থেকে তুমি বৌদির উপর খ্যাক করছো কেন বলো তো? বেশ করবো না, বেশ করবে? যারা গেছে তারা কি কচি খোকা নাকি? বয়স বায়ু কি তাও মা বলে আও কম? দেখো না, তুমি কেন বৌদির উপর এরকম? তোমার সমস্যাটা কি? সারাক্ষণ আমায় পিষে মারছে, সারাটা জীবন দুই পায়ের তলায় ভাবে পিষে না মারলে ওনার শান্তি নেই। বাড়ির বড় বউ হয়েছে অথচ কোনো দায়িত্ব নেবে না, তা বলে হয়? ওই উনি আসার পরে মা বাবা আমাকে বলেছিলেন যে এই বউ হচ্ছে এখন সংসার সব চারিদিকে দেখভাল করবে। কি দেখভাল করছেন উনি? হ্যাঁ, সব ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কিছুই খবর রাখেন না। উনি নাকি এবারের গিন্নি নিকুচি করেছে, গিন্নির নিকুচি করেছে? হ্যাঁ, নিকুচি করেছে তো ভালো। আমি তো খারাপ বউ, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আর যাবার আগে না তোমার এই অপমানের আমি একটা করে শোধ দিয়ে যাবো, একটা করে বলে দিলাম। হ্যাঁ, বলে দিলাম একটা করে শোধ দিয়ে দেবো। কত শোধ দেবো আমার জানা আছে। কোথায় যাবেটা কোথায়? যাবে তো দাদার বাড়ি, ভাইপো আসবে, তোমাকে নিয়ে যাবে তো, আর বিকালবেলা বাড়ির ছেলেগুলো সব তোমাকে আবার নিয়ে চলে আসবে। ইনি তো প্রশ্রয় দেওয়ার রানী। এই বাড়ির ছেলেগুলো তো এনার প্রশ্রমে এরকম বাঁদর হয়ে উঠছে পড়তো আমার পাল্লায়, আমি দেখে দিতাম। ইনি তো আমাকে শাসন করতে দেবেন না কিছুতেই। না, আপনি আর কত শাসন করবেন বলুন তো বড়দা? প্রত্যেককে তো শাসনেই রেখে দিয়েছেন, শুধু ওরা কেন, আমরা কি বাকি আছি বলুন? কেন, তোমার কি খুব অসুবিধা হচ্ছে? বড়দা, এটা সুবিধা অসুবিধার কথা না। আচ্ছা, আপনি তখন থেকে বড়দিকে ওরকম মুখ করছেন কেন শুনি? হ্যাঁ, বড়দি কি করেছে? ওরা কখন বাড়ি থেকে চুপি চুপি চলে গেছে, আমরা সত্যি কেউ কিচ্ছু জানি না। আমার মনে হয় ওই দুপুরবেলা কি করেছে বলুন তো, চুপি চুপি বেরিয়ে গেছে, মনে হয় কোনো সিনেমা টিনেমা দেখতে গেছে। তখনই তো আমরা যখন ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, আর আমাদের তো বলেনি, কারণ বললে বকাঝকা খাবে, সেই জন্য আমাদের বলেওনি। আচ্ছা, আপনি বলুন, আমরা কি নিশ্চিন্তে একটু দুপুরে ঘুমোতে পারবো না? নাকি বড়দি নিশ্চিন্তে একটু বিশ্রামও নিতে পারবে না? তাই না, বলো তো একটু। না, বিশ্রাম কি করে নেবে বল? আপনি একটা কাজ করুন বড়দা, একটা বড় লাঠি কিনে দিন বড়দিকে, দরজার গোড়ায় বসে থাকবে লাঠিটা নিয়ে, কখন কে বেরোলো কখন কে ঢুকলো সব একদম মুখস্থ আপনাকে বলে দেবে দিনের শেষে, তাহলে আপনি খুশি। শাসন করতে গেলে না লাঠি নিয়ে বসে থাকতে হয় না, এমনিতেই হয়। এমনিতেই তারা বাড়ি থেকে নড়তো না যদি সেরকম শাসন করতে জানতো।
তুমি তো খুব শাসন করতে জান। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তুমি থাকাকালীন ওরা বেরোল কি করে? আমি তো অফিসে ছিলাম, তুমি তো এখানে ছিলে, তুমি কি করছিলে? দু তারিখের আমি একা কি করবো? এই যে উনি আছেন না, উনি চোরের সাক্ষী গাঁট কাটা। আমি গাঁট কাটা? হ্যাঁ। তুমি আমাকে গাঁট শুনলি তোরা শুনলি মেজে শুনলি তো আমাকে গাঁট কাটা বলছে, আমাকে কিরকম অপমান করছে মেজটাকে। তুমি শোনো, এরকম ভাবে অপমান সহ্য করা যায়? আমি আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। আমি আমার পরাণটাকে বিসর্জন দেবো। প্রাণ বিসর্জন দিয়ে দেবে? ওনার প্রাণ নেবে কে? আরে ওনার প্রাণের কোনো দামই নেই। কি বললে তুমি? কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো? কি ঠিক বলছি। ও বর্দি, বর্দি তুমি মন খারাপ করো না। সত্যি তুমি এত মন খারাপ? শোনো বড়দি, তুমি না অনেকবার আমাকে বলেছো যে বড়দার সব কথা তুমি শোনো না, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও।